আজকে আমরা পড়ব ক্লাস 6 এর লেসন 1, যেটা কি ইট অল বিগিন উইথ ড্রিপ ড্রিপ। মানে এটা ড্রিপ ড্রিপ থেকেই শুরু হয়েছিল। কে লিখেছেন? অলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকুন্দন। এরা দুজন মিলে একসাথে এই গল্পটা লিখেছেন। চলো এবার কিছু অলকা শঙ্কর এবং শার্লিন মুকুন্দন সম্পর্কে কিছু জেনে নিই। কী লেখা আছে? অলকা শঙ্কর ইজ অ্যান অথর অফ রেপুট, মানে তিনি একজন খ্যাতনামা লেখক। হার ওয়েল নন বুক ইজ, মানে তার একটা খুব খ্যাত বইটা কী রয়েছে? দ্য মাইটি অ্যান্ড দ্য মিস্ট্রিক্যাল রিভার অফ ইন্ডিয়া। দ্য মাইটি অ্যান্ড মিস্ট্রিক্যাল রিভার অফ ইন্ডিয়া, এক্সোটিক ইন্ডিয়া, যেটা হচ্ছে এক্সোটিক ইন্ডিয়া। এটা হচ্ছে তার একটা রেপুটেড বই। শি ইজ ফেমাস ফর হার চিলড্রেন বুক। সে বাচ্চাদের জন্য বই লিখেই বিশেষত খ্যাত হয়েছে। আমরা জানবো শার্লিন মুকুন্দন সম্পর্কে। কি বলছে শার্লিন মুকুন্দন সম্পর্কে? যে শার্লিন মুকুন্দন ওয়াজ আ রিনাউন্ড চিলড্রেন অথর। শি ওয়াজ রিটেন মূর্তি, আ স্টোরি বুক উইথ কোলাবোরেশন উইথ আলকার সঙ্গে কোলাবোরেশন করে সে একটা বুক লিখেছে। তার নাম কি না? মূর্তি। মানে একই সাথে অলকা শঙ্কর এবং শার্লিন মুকুন্দন দুজন মিলে এই মূর্তিটা লিখেছে। চলো তাহলে পড়া শুরু করি। কী আছে? দ্য টাইগার ওয়াজ কট ইন স্টর্ম, মানে বাঘটি ঝড়ে পড়েছিল। হি হ্যাড ওন্ডার নিয়ার দ্য ভিলেজ। সে ঝড়ে পড়ে কী করছিল? গ্রামের চারিপাশে ঘোরাঘুরি করছিল। লুকিং ফর সামথিং টু ইট, ঘোরাঘুরি করে কী করছিল? সে খাওয়ার জন্য কিছু খুঁজছিল। অন দ্য আউটস্কার্ট অফ দ্যাট ভিলেজ লিভড অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওম্যান। ওই গ্রামের কাছাকাছি একটা মহিলা বাস করতো। মহিলাটি কেমন ছিল? লিভড আ ওল্ড টেম্পার্ড ওল্ড ওম্যান। ইল টেম্পার মানে খুব বদ মেজাজি একজন বৃদ্ধ মহিলা বাস করতো। দ্য টাইগার হার্ডেলড ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হাট। তাহলে টাইগারটি কী করেছিল? শেল্টার খুঁজেছিল, মানে আশ্রয় খুঁজেছিল। ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হাট, ওম্যান যে মহিলার কুড়ে ঘরের একদম কাছেই, দেওয়ালের একদম পাশেই সে তার আশ্রয় খুঁজেছিল। দ্য ওম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার দ্যাট নাইট। সেই ঝড়ের রাতেও ওই বৃদ্ধ মহিলার মেজাজটা কী ছিল? রুক্ষ মেজাজ। দ্য রেইন ওয়াটার, মানে বৃষ্টির জল, ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ, ছাদ থেকে গড়িয়ে গড়িয়ে পড়ছিল। দেয়ার ওয়াজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপিং। সি মাটার্ড অ্যাঙ্গারলি। বৃদ্ধ মহিলা খুব রাগের সহকারে চিৎকার বিড়বিড় করে বললো, খুব রেগে গিয়ে বিড়বিড়িয়ে কী বললো? মাটার মানে বিড়বিড়িয়ে বলা। কী বললো? দেয়ার ওয়াজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ, মানে এই ড্রিপ থেকে আমার রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। তাই সে কী করলো? পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। ঘরের এদিক ওদিক বিছানাটাকে সরাতে লাগলো, বিছানাটাকে কী করার জন্য? শুকনো রাখার জন্য। শি শোভড দ্য বেড, সে বেডটাকে সরালো। অ্যান্ড আ টিন ট্রাঙ্ক এগেনস্ট আ ওয়াল, এবং দেওয়ালের যেই একদম কাছেই বা দেওয়ালের সাথেই একটা টিন ট্রাঙ্ক ছিল, সেই ট্রাঙ্কটাকেও সে সরালো। তার ফলে কী হলো? দ্য ওয়াল শুক, দেওয়ালটা নড়ে উঠল। দিস ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি, শি শাউটেড, সে চিৎকার করে বলল, এই ড্রিপ আমার মৃত্যুর কারণ হয়ে উঠবে। তারপর কি বলছে? দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল ফেল্ট দ্য ওয়াল শেক। টাইগার, যে হচ্ছে বুড়ির ঠিক কুড়ে ঘরের দেওয়ালের পেছনেই আশ্রয় খুঁজেছিল, সে ফিল করলো যে অনুভব করলো যে দেওয়ালটা শেক, মানে দেওয়ালটা নড়ে উঠেছে। অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন, এবং তার জন্য সে ভয়ও পেলো। দেওয়ালটা নড়া দেখে সে ভয়ও পেয়েছে। দ্য ড্রিপ মাস্ট বি আ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার, হি থট। হি মানে কে? এখানে বাঘ। টাইগারটি কি ভাবলো? যে এই ড্রিপ একটা ভয়ঙ্কর প্রাণী হতে পারে। ড্রেডফুল মানে ভয়ঙ্কর, ক্রিয়েচার মানে প্রাণী। যে বাঘটা একটা ভয়ঙ্কর প্রাণী হতে পারে সে ভাবলো। মিন হোয়াইল, এদিকে ভোলেনাথ দ্য পোটার, ভোলেনাথকে একজন কুমোর, ওয়াজ আউট ইন দ্য নাইট, সে রাতে বেরিয়েছে, ঝড়ের রাতে কী করতে? লুকিং ফর হিজ ডঙ্কি ইন দ্য স্টর্ম, ঝড়ের রাতে সে বেরিয়েছে কী করতে? তার গাধাটাকে খোঁজার জন্য। সাডেনলি, হঠাৎ করে, হি স অ্যান অ্যানিমেল হার্ডেল ইন দ্য ডার্ক এগেনস্ট দ্য ওয়াল অফ ওম্যানস হার্ট, সে হট করে কী দেখলো? যে একটা পশু আশ্রয় নিয়েছে অন্ধকারে। কোন অন্ধকারে? এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হার্ট, বুড়ির কুড়ে ঘরের একদম পিছনেই বা একদম বিপরীতেই সে দেখলো যে একটা পশু বা একটা প্রাণী সেখানে আশ্রয় নিয়েছে। এরপর কিছু ওয়ার্ডনেস দেওয়া আছে এখানে, লাল দিয়ে যে জাগানো আছে যেসব ওয়ার্ডগুলো, যেমন ড্রেডফুল মানে ফিয়ারফুল, ভয়ঙ্কর, শোকড মানে পুশড সামথিং ইন আ রাফ ওয়ে, মানে কিছু সরিয়ে দেওয়া, খুব জোরালোভাবে কিছু সরিয়ে দেওয়া, মমসৃণভাবে মানে কিছু ধাক্কা দিয়ে সরানো এরকম। মাটার্ড মানে টকড ডিস্টিংলি ইন আ লো ভয়েস, মানে বিড়বিড়িয়ে কিছু বলা। হার্ডল মানে আশ্রয় খুঁজেছিল বা হার্ডল মানে এখানে গুটিসুটি মেরে থাকা। আউটস্কার্ট মানে পার্ট অফ দ্য ভিলেজ অর সিটি ফারদেস্ট ফ্রম দ্য সেন্ট্রাল এরিয়া, মানে শহর থেকে বা গ্রামের একদম মাঝের থেকে একটু পাশে, মানে গ্রামের ভেতরের দিকে আর কি, সেটা বোঝাতে।
তাহলে তোমরা বুঝতে পারলে ইট অল বিগেন উইথ ড্রিপ ড্রিপ এটা। যদি কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো বানানে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করতে অবশ্যই জানাবে। কোনো বাংলা মানে বুঝতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তাহলে এটুকুই থাক। পরের দিন আমরা এর অ্যাক্টিভিটিগুলো করার চেষ্টা করব এবং যে লেসন এই লেসনেরই আর একটা সেকেন্ড পার্ট আছে সেটাও আমরা পড়ে নেব।